عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكل قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. وقال تعالى: ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. আজকে পুরান রামগড় ইসলামিয়া আজিজ উলুম মাদ্রাসা এর ৬৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, ছাত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা কাজী ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে আমাকে আপনাকে মুবারক মজলিসে জমা হয়ে হয়তোবা জোহরের পর থেকে, আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় মূলত অত্র মাদ্রাসার মোহতামিম ছাত্র আমার খাতুন শুধু আমার সরাসরি ওস্তাদ। আমি 2 বছর হুজুরের কাছে পড়ছি, আমাদের মেশকাতের বছর এবং আমাদের দাওরার বছর। নানুপুর মাদ্রাসা আমি হুজুরের কাছে পড়ার সৌভাগ্য হয়েছে। অনেক দিন হয়েছে আর দেখা করার সুযোগ হয়নি। হুজুর আমাকে আসতে হুকুম করেছেন, লেকিন দুর্ভাগ্যবশত
হাটাজারি থেকে আসতে আমরা আরেক জায়গায় যাওয়া লাগছে। আমরা প্রথম হাটাজারি ছিলাম, পরে আজাদি বাজারের পাশে এক জায়গায় যাওয়া লাগছে। যার ফলে আসতে দেরি হয়ে গেছে। আমি হুজুর কাছে মাফ চেয়েছি। আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। মানে ভাইও, এটাই হলো কোরআনে কারীমের পুরস্কার। কোরআনে কারীমের সাথে যেই লাগে আল্লাহ তাকে দামি বানায় দেয়। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়, যেই লাগে সে দামি হয়। হুজুর কাছে আমি কোরআনে কারীম পড়েছি আজ থেকে 30 বছর আগে। কত বছর আগে? 30 বছর, প্রায় 30 বছর আগে। আমি হুজুরকে জিজ্ঞেস করছি যে আমাকে যে পড়াইছেন আপনার মনে আছে? হুজুরদের তো আমাদের কথা মনে থাকার কথা নয়, হাজারো ছাত্র। আর আমার তো একজনই উস্তাদ, এই জন্য আমার তো মনে থাকে। ছাত্রদের তো মনে থাকাই স্বাভাবিক, লেকিন উস্তাদদের আর সব ছাত্রদের কথা মনে থাকে না। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়। আবু বকর ইবনে কুহাফার ছেলে আবু বকর কোরআনে কারীমের সাথে লেগে হয়ে গেছেন সিদ্দিক আকবর। ওমর ইবনুল খাত্তাব কোরআনের সাথে লেগে হয়ে গেছেন ফারুক আযম। ওসমান ইবনে আফফান কোরআনে কারীমের সাথে লেগে হয়ে গেছেন জিন্নুরাইন। আলী ইবনে আবি তালিব কোরআনে কারীমের সাথে লেগে হয়ে গেছেন আসাদুল্লাহ গালিব। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুন্না জুহালা, আমরা জাহিল ছিলাম, আল কোরআন ইউআল্লিমুনা, কোরআন আমাদেরকে শিখিয়েছে। কোরআন শুধু আমাদেরকে শিখায় নাই। হযরত ওমর বলতেন, কোরআন শুধু আমাদেরকে শিখায় নাই, কোরআন সরাসরি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। রব্বে কায়নাত বলেন, এটা কোরআন, এটা মানুষকে এভাবে রাস্তা দেখায় যে রাস্তা বড় আকওয়াম, যে রাস্তা আকওয়াম, যে রাস্তা কি বলেন? আকওয়াম। মুফাসসিরিন বলেন আকওয়ামের 3টা তর্জমা। এক নম্বর হলো যেটা আহসান, সবচেয়ে সংক্ষিপ্ত। 2 নাম্বার আহসান, সবচেয়ে সুন্দর। 3 নাম্বার আমান, সবচেয়ে নিরাপদ। এই 3টা যে রাস্তার মধ্যে পাওয়া যায় এটাকে বলে আকওয়াম। এটাকে বলে কি? বলেন সহজ, সংক্ষেপ, সুন্দর, নিরাপদ। এটার নাম হলো আকওয়াম। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা এমন ভাবে তোমাকে রাহনুমাই করে যেটার শেষ সীমা জান্নাতুল ফিরদাউস। কোরআনকে রব্বে কারীম উরওয়াতুল ওয়াসকা বলেছেন, কোরআনকে রব্বে কারীম হাবলুম মাতিন বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লিখেছে, কোরআনকে আল্লাহ তাআলা হাবলুম মাতিন আর উরওয়াতুল ওয়াসকা কেন বলেছেন? তিনি বলেন যে রশির 2 মাথা লাগে, 2টো মাথা লাগে। রশির কয় মাথা থাকে বলেন? 2 মাথা। তিনি বলেন কোরআনে কারীমের 2 মাথা আছে। এক মাথা স্বয়ং আর সাজিমে মালিকের হাতে, আর আরেক মাথা ছেড়ে দিয়েছেন আমাদের কাছে। এবার তিনি বলেন যে যদি কোনো রশি বেশি লম্বা হয় মধ্যখান দিয়ে গিঁথু দিতে হয়, আর নয় লুজ হয়, মধ্যখান দিয়ে কি দিতে হয়? তো তিনি বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা বলেন, কোরআনে কারীমের এক মাথা রশি, এক মাথা আর সাজিমে মালিকের হাতে, আরেক মাথা দিয়েছেন আমাদের হাতে, আর মধ্যবর্তীটা মদিনায় তয়্যবা রাসূলের হাতে। কি হয়? এই জন্য আমাদের হাত থেকে ছুটতে পারে, ওই পার থেকে ছুটার কোনো সম্ভাবনা নাই। আমরা ছোটবেলায় রশি পাকাতাম, রশি একদিকে থাকতো আব্বা, আরেকদিকে থাকতাম আমি। আব্বা বকা দিত, এই ছুটে না যেন, রশিটা মাঝে মাঝে ছুটে যায়। আমরা ছুটে গেলে আব্বা বকা দিত, বোকা কথা ছুটে কেন? দেখি নিজের হাত থেকে যখন ছুটতো তখন আমরা কি কিছু করতাম? নিজে বলতো সরি। কোরআনে
করিম হাবলুম মাতিন, কোরআনের এক রশি স্বয়ং রব্বে করিমের হাতে। মূলত কোরআন কি জিনিস? মূলত কোরআন কি জিনিস? কোরআন আল্লাহ তাআলার কালাম। বলেন কোরআন কি? বলেন কোরআন আল্লাহ তাআলার কালাম। অন্য সমস্ত কিতাব ছিল আল্লাহ তাআলার কিতাব, আর কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। কালাম হলো আল্লাহ তাআলার সিফাত। কালাম কি? বলেন আল্লাহ তাআলার সিফাত। এজন্য আল্লাহ তাআলা মুতাকাল্লিম বিসিফাতিল কালাম। আল্লাহ তাআলা মুতাকাল্লিম কালাম সিফাতের দ্বারা। আল্লাহ তাআলা যেমন কাদিম, কোরআন তেমন কাদিম। কাদিম শব্দের অর্থ কি? গায়রু মাসবুক বিল আদম। কাদিম শব্দের অর্থ কি? আমরা যেটা কাদিম মানে পুরাতন বলি এটা সেটা নয়। কাদিম শব্দের অর্থ গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কোনোদিন আদম ছিল না। কাদিম শব্দের সহজ বাংলা তর্জমা ছিল, আছে, থাকবে। বলেন কাদিমের সহজ বাংলা তর্জমা কি? বলেন বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। প্রশ্ন, কোরআন কতদিন ধরে ছিল? কোরআন আল্লাহ যতদিন ধরে আছেন, কোরআন ততদিন ধরে ছিল। কোরআনের বয়স 1450 বছর নয়। কোরআনের লফজির বয়স 1450 বছর। কোরআনের নফসির বয়স আল্লাহর বয়স যত, কোরআনের কারীমের বয়স তত। এই জন্য আল্লাহ যেমন ছিলেন কোরআন তেমন ছিল। আল্লাহ যেমন আছেন কোরআন তেমন আছে। আল্লাহ যেমন থাকবেন কোরআন তেমন থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কথাটাকে বিশ্বাস করা, কালেমায়ে তয়্যিবা বিশ্বাস করা যতটা জরুরি, এটাকে বিশ্বাস করা ততটা জরুরি। এজন্য আমাদের আকীদা আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কাদিম। কোরআন কারোর বানানো না, কোরআন আল্লাহর বানানো না। বলেন কি বলছি? বলেন এই কথাটা হাজারো মানুষ বুঝে না। বলেন কোরআন আল্লাহর বানানো না। কোরআন কি না? বানানো মানে আগে ছিল না এখন বানিয়েছি, এটা মানে বানানো। হার বানানো বস্তু হাদিস। আসমান বানানো হাদিস, জমিন বানানো হাদিস, পাহাড় বানানো হাদিস, জান্নাতুল ফিরদাউস বানানো হাদিস। জান্নাতুল ফিরদাউস কি? বানানো, বানানো। জান্নাতুল ফিরদাউস মাখলুক। জান্নাতুল ফিরদাউস বানানো, এজন্য এটা হাদিস। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে। পাহাড় ছিল না, আছে, থাকবে। আমেরিকা ছিল না, আছে, থাকবে না। ইসরায়েল ছিল না, আছে, থাকবে না। ভারত ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে, থাকবে। বুঝে নিতে হবে। জান্নাতুল ফিরদাউস ছিল না, আছে, থাকবে। আমেরিকা ছিল না, বলেন আছে, থাকবে না। ইন্ডিয়া ছিল না, আছে, থাকবে না। বাংলাদেশ ছিল না, আছে, থাকবে না। কোরআন ছিল, আছে, থাকবে। বলতেছে ক্লাস পাস। বলেন জান্নাতুল ফিরদাউস কি? ছিল না, আছে, থাকবে, থাকবে। জান্নাত আর কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লেকিন কোরআন ছিল, আছে, কোরআনের বয়স 1450 বছর নয়। কোরআনের বয়স রব যত বয়স, কোরআনের বয়স তত। এবার রবের বয়স কতদিন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। রব্বে কারীমের আগে কেউ ছিল না, রব্বে কারীমের পরে আর কেউ হবে না। এজন্য কেউ যদি ফু দিয়ে কোরআনে কারীম নিভিয়ে দিতে চায়, তার বাবাও পড়বে, তার নিজেও পড়বে, সন্তানও পড়বে, প্রজন্মও পড়বে, লেকিন কোরআন পড়বে না। এজন্য সারা পৃথিবী মিলে চেষ্টা করেছে। সারা পৃথিবী, পুরো আমেরিকার সমস্ত সমর শক্তি দিয়ে, পুরো ব্রিটেনের সমস্ত শক্তি দিয়ে, পুরো ফ্রান্সের সমর শক্তি দিয়ে,
পুরো ইসরায়েলের সমস্ত সমর শক্তি দিয়ে ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছতে চেয়েছিল। শেষ তক 19 জানুয়ারি 2025 ফিলিস্তিন ইসরায়েলের নেতানিয়াহু খুনখার প্রেসিডেন্ট শেষ তক নাকে খত দিয়ে পরাজয়ের গ্লানিতে সই করে আলহামদুলিল্লাহ পালাতে বাধ্য হয়েছে। আপনি কি বুঝলেন? 19 জানুয়ারি 2025 পৃথিবীকে নতুন পয়গাম শুনিয়েছে। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী পৃথিবী ইসলাম মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, পৃথিবী নিভিয়ে দিবে ইসলামের প্রদীপ, পৃথিবী নিভিয়ে দিবে কোরআনের কারীমের প্রদীপ। এটা কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না, এটা হবে না। এটা কি বলেন? এটা কি হবে না? এটা হবে না। এজন্য পার্বত্য চট্টগ্রামকে যদি ছিনিয়ে নিতে চায়, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে তোমরা ফিলিস্তিনকে ছিনিয়ে নিতে পারো নাই, আমাদের পার্বত্য চট্টগ্রাম ছিনিয়ে নিতে পারবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা'আবারাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহকে কিছু বলে দিলে আল্লাহ তাআলা শুনে। আল্লাহ তাআলা কি করেন বলেন? আল্লাহ তাআলা শুনেন। এজন্য 19 জানুয়ারি 2025 রব্বে কারীম পৃথিবীতে আরেক পয়গাম পৌঁছে দিয়েছে। এর আগে 7ই ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে দুনিয়াকে দ্বিতীয় পয়গাম দিয়েছে। এর আগে বাংলাদেশ থেকে আরেকজন ভারতে পালিয়ে প্রথম পয়গাম দিয়েছিল। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব দ্রুত শুনবেন ইনশাআল্লাহ মোদিও পালিয়েছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন আমাদের কাছে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন আমরা কোরআন পড়ি কিনা, শুধু প্রয়োজন আমি পড়ি কিনা, শুধু প্রয়োজন আমি আমার সন্তানদেরকে পড়াই কিনা। বলে আমি আমার সন্তানদেরকে কি কোরআন কারীম পড়াই কিনা। এই জন্য আমি তো প্রতিদিন স্লোগান তুলি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত ধরে ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। হাত ধরে ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলে আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান করেন। আমার হুজুরের পাশে বসে আমি জবান দরাজি করছি, লেকিন ভালোবাসা আমিও আবেগ আপ্লুত, আর আমি হুজুরের কাছ থেকে কোরআন কারীম পড়ছি। কি হয়? আমি কোরআন কারীম হুজুরের কাছ থেকে। এই জন্য আপনি কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু গফুরুন শাকুর। রব্বে কারীম বলেন যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ কায়েম করবা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করবা, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। রব্বে কারীম বলেন এই 3টা কাজ যারা করবা, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করবা লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন কয়টা ব্যবসা জীবনে কখনো লস নাই? 3 ব্যবসার জীবনে কখনো কি নাই? লস নাই। 1 নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত। বলেন পড়াইছে কয় বছর আগে? 30 বছর। কি 30 বছর পরে আজ নানকুর কথা বলতেন, ঘরে আর বাতি ঘরে জ্বলে। কি বলতেন? কি কোথাকার বাতি কোথায় জ্বলে? 30 বছর আগে পড়িয়েছে আলহামদুলিল্লাহ, আর এই বাতি আলহামদুলিল্লাহ 30 বছর ধরে চলতেছে। কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন কারীমের তেলাওয়াত করবা, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়বা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া সম্পদ থেকে খরচ করবা, সিররান, কখনো গোপনে,
ওয়ালানিয়াতান কখনো প্রকাশ্যে ইয়ারজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। এই জন্য আপনার ছেলেকে কোরআনে কারীম পড়িয়ে আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠিক কি করবেন না বলেন? ঠকবেন না। এখানে ঠকার ঠেকা নাই। হ্যাঁ, আমাদের ডিকশনারিতে হারনা নেই, বাতিলের ডিকশনারিতে জিতনা নেই, ঠিক তগুতের ডিকশনারিতে জিতনা নেই, ঠিক আমাদের ডিকশনারিতে কি নেই? হারনা নেই। আমাদের ডিকশনারিতে হারা নাই। আমাদের ডিকশনারিতে কি নাই বলেন? হারা নাই। আমাদের ডিকশনারিতে কি নাই? হারা নাই। এখানে হারাও কিটা? এখানে হারাও কি? জিতা জিতা। হ্যাঁ, গত কত তারিখে টঙ্গিতে মারলো? কত তারিখে? গত 18 না ডিসেম্বর? গত 18 ডিসেম্বর টঙ্গিতে যারা মারছে তারা জিতে গেছে। জোরে বলো, তারা হেরে গেছে না জিতে গেছে বলে? হেরে গেছে, চূড়ান্ত হেরে গেছে, জীবনের জন্য হেরে গেছে। তারা কি? তারা জীবনের জন্য হেরে গেছে। এই জন্য আমাদের ডিকশনারিতে কি নাই? ওরা মনে করছিল 4 জনকে হত্যা করে ওলামা উম্মতকে দেশ থেকে ধ্বংস করে দিবে। আমি বলি না না, 4 জন কেন? যদি 40 জনকেও মারতা ওলামা ইকরামের কিছু হতো না। যদি 400 জনকেও হত্যা করতা ওলামা ইকরামের কিছু হতো না। 4000 জনকেও হত্যা করলে ওলামা ইকরামের কিছু হতো না। 40,000কে হত্যা করলেও ওলামা ইকরামের কিছু হবে না। 40 লাখকে হত্যা করলেও ওলামা ইকরামের কিছু হবে না। কারণ যে নিহত হবে সেও জান্নাতে, যে বেঁচে থাকবে সেও জান্নাতে। ঠিক আর এর বিপরীতে যারা মারবা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে মুমিনকে হত্যা করবা রব্বে কায়নাত বলেন, রব্বে করিম বলেন, তার সাজা হলো জাহান্নাম খালিদান ফিহা। 1 নম্বর সাজা তার জাহান্নাম, 2 নম্বর সুরক্ষার জাহান্নাম, 3 নম্বর আল্লাহর গজব তার উপরে, 4 নম্বর আল্লাহর লানত তার উপরে, 5 নম্বর আযাবে আযীম তার জন্য। আল্লাহু নাউযুবিল্লাহ বলেন। আকবার। এজন্য টঙ্গীর ময়দানে হত্যা করে ওরা জিতে গেছে না জাহান্নামী হয়ে গেছে? জাহান্নামে জোরে বলেন, জাহান্নাম ওরা হেরে গেছে না জিতে গেছে বলেন? জাহান্নামী হয়েছে না চিরস্থায়ী জাহান্নামী হয়েছে? চিরস্থায়ী জাহান্নাম। এদের উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর গজব। ও এই কথা আমরা পরামর্শ করে বলছি নাকি কোরআনে কারিমে আছে? কোরআনে কারিমে আছে। পরামর্শ করে বলছি। এই জন্য আগামী 1 তারিখ 2 তারিখ আগামী 31-1-2 আমাদের প্রথম ইজতেমা, 3, 4, 5 খাগড়াছড়ির দ্বিতীয় পর্বের ইজতেমা, 3, 4, 5 দ্বিতীয় পর্বের ইজতেমা। আমরা আমাদের ইজতেমা যাবো তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলি, আমি একটা স্লোগান শিখাই, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছে ওলামা ইকরাম। বলেন, স্লোগান দেন, মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছে যে তাবলীগের সাথে আছে ওলামা ইকরাম। উলামায়ে কেরাম। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন জীবনে গন্তব্যে যাবে না, ডাক্তার ছাড়া জীবনে যেমন অপারেশন সাকসেসফুল হবে না, ঠিক তেমনি ভাবে ওলামা ইকরাম ছাড়া জীবনে তাবলীগের গাড়ি জান্নাতে যাবে না। কি হয়? আমরা ওলামাদের সাথে ছিলাম, আছি, থাকবো, বলেন ইনশাআল্লাহ। মূলত এদেরকে দিয়ে চেয়েছিল উম্মতে মুসলিমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করতে, লেকিন রব্বে কারীম বলেন না না, এদের জিম্মাদার তো আমি। এদের জিম্মাদার কে বলেন? আমাদের জিম্মাদার কে? আল্লাহ। আমাদের জিম্মাদার স্বয়ং রব্বে কারীম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। কোরআন যিনি হেফাজত করবেন, তো কোরআন ওয়ালাকে তো তিনি হেফাজত করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে তিনি হেফাজত করবেন। কি হয়? এজন্য আমরা তাবলীগে যাব, এই গ্রুপের সাথে থাকবো। এই গ্রুপ বলেন, এই গ্রুপ, এই গ্রুপ, এতে আলেম, এতে আলেম, বিতে বাতিল, বেতে বাতিল। বুঝতে? এতে কি আলেম, কোন গ্রুপের সাথে যাবেন বলেন? কোন গ্রুপের সাথে? আলেম। কোন গ্রুপের সাথে? এই গ্রুপ। এই গ্রুপের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ
তৌফিক দান করেন। কোরআনে কারীমের সাথে জুড়ে থাকবো, কোরআনে কারীমের সাথে লেগে থাকবো, কোরআনে কারীম পড়বো, কোরআনে কারীম পড়াবো, কোরআন বাচ্চাদেরকে পড়াবো, কোরআন ছেলেকে পড়াবো, কোরআন মেয়েকে পড়াবো। এটা তো লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। নিজে লাগবো, সন্তানদেরকে লাগাবো। যেমন তিনটা শব্দ আছে আমাদের কাছে, তিনটা শব্দ, তিনটা জমির আছে আমাদের কাছে, তিনটা সর্বনাম আছে, তিনটা প্রণাম আছে। সে, তুমি, আমি। বলেন সে, তুমি, আমি। এছাড়া আর কিছু আছে? হ্যাঁ, সে বহু বছর তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তাহলে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। হি, দে, ইউ, আই, উই। वो तू तुम मैं हम। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন সে, এবার দেখেন প্রশ্ন, কোরআন কে 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 পড়বে? কোরআন কে কে পড়বে? উত্তর, কোরআন সে পড়বে। বলেন কোরআন সে পড়বে, 2 নাম্বার তুমিও পড়বা, তুমিও পড়বা, 3 নাম্বার আমিও পড়বো। আমিও পড়বো। আর কেউ বাকি রয়েছে? কোরআন কে কে পড়বে? বলেন সে, সে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আল্লাহ তিনি পড়বেন কোরআন। 1 নাম্বার তিনি পড়বেন কোরআন, সে পড়বে কোরআন। 2 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। তুমি কে পড়বে? এবার সে এর মধ্যে কে কে আছে? বলে কন্যা সে কে কে আছে? সের মধ্যে ডক্টর ইউনুস আছে, সের মধ্যে আমাদের তারেক জিয়া আছে। বলেন সে পড়বে। বলেন সে, সের মধ্যে কে কে আছে? বলেন ডক্টর ইউনুস, তারেক জিয়া, সব সাহেব কি কি কেন? সে 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 পড়বে। বলেন সে, তো সের মধ্যে কে কে আছে? 2 নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন, তুমি পড়ো কোরআন, তুমি পড়ো কোরআন, তুমি পড়ো কোরআন। এবার কে কে বাদ? কে কে বাদ? দেখো তো এবার দেখেন إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأن أكون من المسلمين وأن أتلو القرآن। আমিও পড়ব কোরআন। কে কে বাদ গেল? কে কে থাকলো? সেও পড়বে কোরআন। যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় সেও পড়বে কোরআন। এবার তুমিও পড়বা কোরআন, তুমিও যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন। এবার আমিও পড়বো কোরআন, যদি আমিও বাংলাদেশের প্রেসিডেন্ট হই আমিও পড়বো কোরআন। আমি যদি রিক্সাওয়ালা হই আমিও পড়বো কোরআন, আমি যদি ঠেলাওয়ালা হই আমিও পড়বো কোরআন। এবার বলুন তো কোরআন কে কে পড়বে? সবাই, সবাই। বলেন সে, তুমি, আমি। সে, তুমি, আমি। সেও পড়বে কোরআন, সে পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়বো কোরআন। আমিও পড়বো কোরআন। কে কে বাদ গেছে? কোরআন কোরআন নির্দেশনা থেকে কে কে বাদ গেছে? কে আওয়াজ জানে? এজন্য ওরা স্লোগান দিছে তুমি কে আমি কে, ওরা স্লোগান দিছে তুমি কে আমি কে। আমি বলি তোমাদের এই উত্তরটা ঠিক হয় নাই, প্রশ্ন করতে হবে তুমি কে আমি কে, উত্তর হবে কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। এবার ওরা বলেছে কে বলেছে, কে বলেছে? আমি বলি কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। আবার বলেন তুমি কে আমি কে, আবার বলেন আমরা বক্তারা। এই অল্প কয়েকদিন আগেও আমরা একটা ডায়ালগ বলতাম। আমরা বলতাম যে ভাই আপনার একটা সন্তানকেও কোরআন পড়াবেন, এটা বলতাম আমরা। আমি বলি আমি যখন এখন বুঝে এসছে আমার, যদি বলি আপনার একটা সন্তানকে কোরআন পড়াবেন তো আসমানের মালিক কি বলে জানেন? আমি বলছি সবগুলো পড়েছে, তুই একটাতে কই লিখে?
আর আমি বলছি, আমরা বলতাম ভাই আপনার ছেলেকে কোরআন পড়াবেন, লেকিন এটা বলিনি আপনি কোরআন পড়বেন। কিরে আল্লাহকে কিরে তারা বাদ দিলি কে তুই এখানে আমন খুশাল ভাগ করলি কি তুই করার কে? আমি তো এটা সকলের জন্য দিয়েছি, সকলেই পড়বে কোরআন। কে কে পড়বে কোরআন বলেন? সকলে পড়বে কোরআন। যদি 3টা ছেলে মেয়ে হয় কয়জনে পড়বে কোরআন? 3টা। 10টা ছেলে মেয়ে হলে কয়জনে পড়বে? 10টা। 13টা ছেলে মেয়ে হলে কয়জনে পড়বে কোরআন? 13 জনে। কি ভাই আপনি আর আপনার বিবি বাপ না, এবার কে কে পড়বে কোরআন? সবাই। আল্লাহ কোরআনে কারীমের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। এই মাদ্রাসা, আচ্ছা এই মাদ্রাসা যদি না হতো, এই মাদ্রাসাগুলো ছাড়া কোরআনে কারীমের সাথে লেগে থাকার কি আর কোনো ব্যবস্থা আছে? না। তাহলে এই মাদ্রাসাতে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসাতে লেগে থাকবো ইনশাআল্লাহ, মাদ্রাসাতে জুড়ে থাকবো। এই মসজিদ থেকে কি মাদ্রাসার জন্য কিছু দিয়েছিলেন আপনারা? কতক্ষণ দিয়েছেন? কি যারা আগে দেন নাই অথবা আগে একবার দিয়েছেন এখন আবার দেন তো গুনাহ হবে তো অবশ্যই। না, যারা আগে পান খাইছেন এখন আর খাইয়েন না। বুঝলেন না কথা? একটু আগে যারা পান খাইছেন এখন আর খাবেন না। হ্যাঁ মৌত পর্যন্ত বলে পান খাওয়া চলবে। আপনি একটু আগে পান খাইছেন এখন আবার খাবেন, একটু আগে দিচ্ছেন এখন আবার দিতে অসুবিধা কি? প্রত্যেকেই বরকতের জন্য একটু পকেটে হাত দেন, প্রত্যেকেই বরকতের জন্য। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, যে যা পারে। আসলে ঘরের কাজ চলতেছে না, কি ছাত্র একটু উঠেন কষ্ট করে একটু দান, কেউ আমার হাতে দিয়ে দেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। জি প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। এই পেছনে তো আগে যান, পেছনে আগে যান, পেছনে আল্লাহ আসতে দেরিতে আবার চলে যাবে আগে। اللهم بارك على